যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এই আন্দোলন এবং এই অনশন বাদ দিয়েও আইনি পথে আমরা কি করছি আজকের দিনের আপডেট। আপনারা একটু ধৈর্য ধরুন। যারা এখানে আমাদের সহকর্মীরা 10 জন যে অনশনরত অবস্থায় প্রায় 50 ঘন্টা অতিক্রান্ত, তাদের শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা ক্রমান্বয়ে ভেঙে পড়ছে। আপনারা সকলে আসুন, আপনাদের অনশন করতে হবে না, কিন্তু নৈতিক সমর্থন জানিয়ে আপনার 60 বছরের জীবন জীবিকার নিশ্চয়তা নিয়ে ওরা জীবন বিপন্ন করে এই অনশনটা করছে, তাদের পাশে দাঁড়ানো আপনাদের নৈতিক কর্তব্য। রাত এখন 11:30 বাজে। আপনারা দেখছেন এখানকার অবস্থা, অত্যন্ত ফাঁকা ফাঁকা একটা মঞ্চ। যে কোনো সময়ে যদি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা সরকার পক্ষের কোনো প্রতিনিধি এখানে এসে হাজির হয়, ঠিক কী বার্তাটা তাদের কাছে যাবে। আপনারা জানেন কিছুদিন আগে শিক্ষামন্ত্রী একটা উক্তি করেছিলেন যে আমাদের নাকি বেশিরভাগ পিটিশনার আমরা পরীক্ষার জন্য প্রস্তুত এবং আমরা যারা এখানে টিভিতে মুখ দেখাতে চাই তারা বসে আছি। বিষয়টা কি সত্যি? মানে আপনারা কি পরীক্ষার জন্য প্রস্তুত? এই প্রশ্নটা রাখলাম, আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং মূলত এই উদ্দেশ্যেই লাইভ করা। সেদিন মানে 12 তারিখ আমাদের যে এসএসসি ভবন অভিযান ছিল এবং আমাদের যে 12 জন প্রতিনিধি দল আমরা বিকাশ ভবনে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম 3টি সুনির্দিষ্ট দাবি নিয়ে, যে দাবিগুলো তারা মানেনি বলে আমরা এসে রাত 12টার সময় আমরা প্রেস কনফারেন্স করে আমাদের অবস্থান ডিক্লেয়ার করেছিলাম। তারপর থেকেই আমরা কিন্তু অনশনরত অবস্থায় আছি। তো ওই প্রেস কনফারেন্সের মধ্যে আমাদের একটা পয়েন্ট ছিল, যেটা ব্যক্তিগতভাবে আমি ডিক্লেয়ার করেছিলাম, যে মাননীয় শিক্ষামন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত, আমি বলেছিলাম আপনি তো হাওয়ায় কথা বললে হবে না, নিশ্চয়ই আপনার কাছে সেই তথ্য আছে, নামের তালিকা আছে যে কারা কারা পরীক্ষার জন্য প্রস্তুত। আপনি সেই তালিকা আমাদের দেখান, আমরাও দেখি যে আমাদের কোন যোগ্য পিটিশনার বা শিক্ষক শিক্ষিকা পরীক্ষার জন্য প্রস্তুত। যদি সেটা না হয় তাহলে আমরা তালিকা দেব আপনাকে যে কারা কারা পরীক্ষার জন্য আমরা প্রস্তুত নই এবং পরীক্ষা আমরা দেব না। এই রাজ্য সরকারকে রিভিউ পিটিশন এবং তারপরে লার্জার বেঞ্চ কিউরেটিভ পিটিশনের মাধ্যমেই আমাদের যোগ্যমানের যে চাকরি তাকে পুনর্বহাল করতে হবে সসম্মানের সঙ্গে, তাই আমাদের লড়াই। আপনারা পরীক্ষা নিতে পারেন, কিন্তু সে পরীক্ষা হবে শুধুমাত্র যারা যোগ্য এবং যারা ফ্রেশার্স, মানে আমাদের 2016 সঙ্গে যারা কোনো রকম সম্পর্কিত নয়। যে সমস্ত ভাই নতুনভাবে 10 বছর ধরে পরীক্ষার জন্য অপেক্ষারত, তাদের পরীক্ষা নিন, বাংলা শিক্ষাকে রক্ষা করুন, আমাদের সেখানে কোনো সমস্যা নেই, নতুন গেজেট করুন। কিন্তু আমরা পরীক্ষা দেব না, আমরা ফর্ম ফিল আপ করবো না, এটা আমাদের স্পষ্ট অবস্থান ছিল। আপনারা আমাদের পাশে থাকুন এবং যোগ্য মঞ্চের প্রতি বিশ্বাস রাখুন। আমি কোনো নাম না করেই বলছি, এই লড়াইয়ে শুধুমাত্র সঠিক পথে আপাতত যোগ্য মঞ্চেই আছে। যদি আপনাদের পরীক্ষা কেউ বাঁচাতে পারে তাহলে যোগ্য মঞ্চের যে লো সেল এবং আমাদের যে আইনি বিশারদ, তারাই আপনাদের পরীক্ষার হাত থেকে বাঁচিয়ে এই চাকরি পুনরায় আপনাদের পুনর্বহাল করতে পারে। তাই ভরসা রাখুন, আপনারা শিক্ষক, আপনারা পড়াশোনা করুন, আপনারা পড়তে আপনাদের কেউ বাধা দেবে না, কিন্তু আপনারা হেরে যাবেন না। একটা কথা বলি, যে প্রদীপ আপনাদের প্রায় 7 বছর ধরে ঘরে আলো দিল, সে প্রদীপ আজকে একটা ষড়যন্ত্রের একটা দমকা হাওয়ায় নিভে যাওয়ার উপক্রম হয়েছে, মিট মিট করে জ্বলছে। আপনাদের প্রথম কাজ হবেই সেই প্রদীপটাকে রক্ষা করা। যদি না তা হয় তাহলে নতুন প্রদীপ তৈরির যে বিড়ম্বনা তৈরি করেছে এই রাজ্য সরকার, সেই প্রদীপে আপনি কিন্তু আলো পাবেন না, সেটা মাথায় রাখবেন। আপনারা প্রত্যেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কিন্তু এখানে আসুন এবং তাদের পাশে দাঁড়ান। আপনারা এলে কিন্তু তাদেরও মনোবলটা কিন্তু বাড়বে এবং তাদের মধ্যেও একটা নতুন শক্তির সঞ্চার হবে। আপনারা বাড়িতে বসে সুবিধা নিতে চাইছেন এবং সেটা শুধু আমাদের মঞ্চের ক্ষেত্রে না, বিভিন্ন মঞ্চের ক্ষেত্রে আপনারা চাইছেন বাড়িতে বসে আপনার ঘরে গিয়ে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ধরিয়ে দিয়ে আসে, দিয়ে বলে যে না আপনি আবার পুনরায় চাকরিটা ফিরে পেয়েছেন, তাতে মনে হয় আপনাদের সুবিধা হয়, এরকম ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকেছে। এবং আপনারা বিভিন্ন আমাদের মঞ্চে বিভিন্ন নেতৃত্ব সম্পর্কেও একটা ভুল ধারণা বা যাই হোক খারাপ ধারণা আপনাদের মধ্যে ঢুকে গেছে। কেন ঢুকেছে কারণ জানেন তো, কারণ আপনারা এখানে আসেন না এবং প্রত্যক্ষভাবে সেই জিনিসটা লক্ষ্য করেন না, দেখেন না, সেই জন্য এই জিনিসটা ঢুকেছে। তবে ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন, কিন্তু আপনাকে তো লড়তে হবে। সবার আগে ভাবতে হবে যে আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। এই যে আমরা বসে আছি, আমি আজকে এই জায়গায় বসে আছি, সত্যি কথা বলতে আমি কিন্তু আপনার জন্য বসে নেই। হ্যাঁ,
আমার লড়ার ফলে যদি কেস জেতা যায় তার ফল আপনি পাবেন, এটা সত্য, কিন্তু আমি কি আপনার জন্য আছি? আমি আমার জন্য এখানে বসে আছি। তাহলে আপনারও উচিত যে এখানে আসা, আমাদেরকে সহযোগিতা করা এবং আমাদের এই আন্দোলনকে আরও তীব্রতর করা। আপনারা শুধু শুধু বাড়িতে বসে পড়াশোনার যে একটা অজুহাত দিচ্ছেন, আমি জানি না আপনারা কিভাবে পড়াশোনা করছেন, কতটা মানসিক দিক থেকে শক্তিশালী, কিন্তু সত্যি কথা বলতে কি, যদি পড়াশোনা করেন, আমি বলছি এ পরীক্ষা হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এ পরীক্ষা হবে না। আর এই পরীক্ষা দেওয়ার পর আবার প্যানেল ক্যান্সেল হলে তাহলে আপনাকে আবারও 7 বছর পরের পরীক্ষার জন্য আবার কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। এবার সেই প্রিপারেশনটাও কিন্তু আপনি এখন থেকেই নিতে পারেন, কারণ যে চাকরিটা আপনি পেয়েছেন সেই চাকরিটা সরকারের দুর্নীতির কারণে বা সরকারের ভুলের কারণে হারিয়ে যাচ্ছে। সেই চাকরিটাকে ফেরানোর জন্য আমি লড়াই করছি না। আবার কবে কি চাকরি পাবো, আদৌ পাবো কি না, তারপরে অযোগ্যরা যদি ঢুকে যায়, আশা করি ঢুকবে, কারণ সেই কারণেই তো সরকার আমাদের কথাটা ভাবছে না। তাহলে আপনি কেন আপনারা শুধু শুধু পড়াশোনা করছেন? আসুন না, আমরা শেষ লড়াইটা মরণ কামড় দিয়ে লড়ি, একসাথে লড়লে আমরা অবশ্যই জিততে পারবো। নমস্কার।